আছে তারা মনে হয় চায় না। তারা যদি চাইতো তাহলে অবশ্যই তারা প্যান্ডেলের ভিতরে চলে আসতো। এজন্য আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, ওই সমস্ত মুরাব্বি বাবাদেরকে বলি, এই ধরনের মজমা, এই ধরনের মাহফিল এটা তো প্রতিদিন হবে, সপ্তাহে একদিন হবে, মাসে একদিন, তাহলে বছরে একদিন, তাও তো হয় না। এই যে মাহফিল আগেও হয়েছে, কিন্তু কততম হবে এইটা দিতে পারে নাই মাহফিল কর্তৃপক্ষ, কারণ এর আগে কবে হয়েছে তা জানা নাই, সঠিক হিসাব নাই। বিষয়টা এরকম না? বিষয়টা তো এরকমই, অর্থাৎ প্রতি বছরও হবে এইটাও বলা খুব দুষ্কর। এই যে সুন্দর একটা মাহফিলের, সুন্দর একটা প্যান্ডেল, সুন্দর একটা জান্নাতে বাগানের ব্যবস্থা পেয়ে মনে হয় এই সাফা বারোবিয়ার লোকজন মনে হয় খুবই অসন্তুষ্ট। না, মানে অবস্থা দেখলে মনে হয় খুবই অসন্তুষ্ট। আমি তো আলোচনার আগে মাইকের যে কন্ডিশন দেখছি, বিশ্বাস করেন মনে মনে নিয়াত করছি যে কোনোভাবে যদি হ্যান্ড মাইক দেওয়া হয়, যেহেতু আসছি কিছু কথা বলে যাইতে হবে, তাও যদি না হয় খালি মুখেও যদি কিছু কথা বলতে হয় ইনশাআল্লাহ তাও বলবো, এরকম নিয়াত করছিলাম। বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছুটা হলেও কি করে দিয়েছেন, মাইকের সাউন্ড কোয়ালিটি আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিয়েছেন। এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কে কে রোজার পুরস্কার নেবেন আল্লাহর কাছ থেকে? সকলেই আমরা নিতে চাই। রোজার পুরস্কার নিতে হইলে রোজা রাখতে হবে নাকি রোজা না রেখে পুরস্কার নেবেন? এই যে এখন তো তরমুজের সিজন, তাই না? খুব হাড় ভাঙ্গা পরিশ্রম, সারাদিন রৌদ্রের মধ্যে তরমুজ খেতে পানি দিতে দিতে প্রচণ্ড পানির পিপাসা লাগে, তারপরেও রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তো এই জন্যই বেনিফিট দিবেন, কারণ রোজা হলো এমন একটি আমল, এমন একটি ইবাদত যেটা আর কারো জন্য হয় না, শুধুমাত্র মালিক রব্বুল আলামিন তার জন্যই হয়। যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি রোজা রাখাতে অভ্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি অনাহারে থাকে, কঠিন পিপাসিত অবস্থায় সে যখন সময় পার করতে থাকে, একেবারে ইফতারির সন্নিকটে, এমন সময় মারাত্মক পানির পিপাসা লেগেছে, কঠিনভাবে সে ক্ষুধার্ত হয়েছে, বলেন তো ওই ব্যক্তি যদি এমন জায়গায় থাকে যেখানে তাকে কাউকে দেখার মতো কেউ নাই, 10 তলা বাড়ির ছাদের উপরে যদি থাকে, সেখানে তার কাছে সমস্ত খাবারের ব্যবস্থাও যদি থাকে, একেবারে মরুভূমি, মাঠের মধ্যে ফাঁকা ময়দান, সেখানে কোনো মানুষ নাই, শুধুমাত্র একা তার কাছে পানি আছে, খাবার আছে, সকালবেলা বাসার থেকে বের হয়েছে, দুপুর পর্যন্ত খেতে কাজ করছে, কিছু বিশ্রাম নিয়ে বাসার থেকে ইফতারিটা নিয়ে আসছে, হয়তো সামান্য কিছু চিরা বা ছোলা এই ধরনের কিছু যে খেতে কাজ করতে হবে, সঙ্গে এক পটে, ছোট একটা পটে পানি নিয়ে আসছে, বলেন তো ওই ব্যক্তি ইফতারির সময় হওয়ার আগে সে রোজা নষ্ট করে নাকি? কেন করে না? এখানে তো কেউ দেখতো না। এই যে একেবারে মরুভূমির মতো মাঠ, সে যদি ওই যে ঝুপড়ির ঘরের মধ্যে বসে আসরের আগে এক ঢোক পানি পান করে, কেউ দেখবে? কেউ দেখার মতো কেউ আছে? কেউ আছে দেখার মতো? কেউ দেখবে না তো। সে যদি 20 তলা 50 তলা বিল্ডিং এর উপরে গিয়ে ছাদের উপরে বসে কিছু খায়, কেউ দেখার মতো আছে? পানির নিচে বসে যদি কেউ খায়, কেউ দেখার মতো আছে? দুনিয়ার কেউ দেখার মতো নাই, কিন্তু ওই ব্যক্তির বিশ্বাস এইটা যে দুনিয়ার কেউ না দেখলেও আমি তার জন্য রোজা রাখতেছি, সে তো অবশ্যই দেখতেছেন। এই বিশ্বাস আছে কি নাই বলেন? ওই মালিকের ভয়ে তিনি খায় না, ওই মালিকের ভয়ে তিনি পান করেন না। এজন্য কেউ যদি রোজা না রেখে পুরস্কার পাইতে চান, এটা কখনো সম্ভব না। রোজা রাখতে হবে, এরপরে কিছু আমল করতে হবে, কিছু আমল ছাড়তে হবে। কিছু আমল কি করতে হবে? করতে হবে, কিছু আমল ছাড়তে হবে। এই সামান্য কয়েকটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা শুনবেন এবং সাথে সাথে মুখস্থ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত মা বোনরা আলোচনা শুনতেছেন, অবশ্যই আপনারাও আলোচনাগুলো শুনবেন এবং মুখস্থ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। পুরুষের তুলনায় মা বোনরা রমজানের রোজার ব্যাপারে হোক, অন্য অন্য নফল রোজার ব্যাপারে হোক,
মা বোনরা একটু পুরুষদের তুলনায় বেশি অগ্রগামী। কিছু কিছু আমল মা বোনরা একটু বেশি করে, তার মধ্যে একটা হলো রোজা। একটা হলো কি, অনেক মা বোনদের দেখবেন নামাজের মধ্যে অনেক গাফলাতি আছে, কিন্তু রোজার ব্যাপারে কোনো গাফলাতি নাই। 6 রোজা বলেন, আরো অন্য অন্য নফল রোজা আছে, সব রোজা সে রাখে, কিন্তু নামাজের ব্যাপারে গাফলাতি, নামাজ 5 ওয়াক্ত পড়ে না। এরকম আছে না? অনেকে আছে এলাকার মধ্যে। রমজানের এই যে পুরস্কার আল্লাহর কাছ থেকে পাইতে হইলে কি করতে হবে? কিছু কাজ করতে হবে, কিছু ছাড়তে হবে। আমার সাথে বলেন, কিছু কি করতে হবে? করতে হবে, আর কিছু ছাড়তে হবে। ছাড়ারগুলি আগে বলি, যে কোন কাজগুলি ছাড়তে হবে। সব বলে পারবো না, মাত্র 2-1টা আমলের কথা বলি, যে কাজগুলো না ছাড়লে আপনার এই সারাদিন না খেয়ে থাকা, এটা আল্লাহর কাছে কোনো দামই হবে না, এর কোনো পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম আপনারা শুনছেন আগে কখনো? আল্লাহ রাসূলের তো অনেক সাহাবী আছে যারা রসুলের কাছে মাথাটা নত করে দিয়ে নবীদের হাতে হাত রেখে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন সাহাবীর সংখ্যা একেবারে কম নয়, কিন্তু আমরা সমস্ত সাহাবীদের নাম জানি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা যেমন আমরা সকলে জানি, অন্য সমস্ত সাহাবীর নাম ওইভাবে আমরা সকলে জানি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন এমন একজন পরিচিত সাহাবী, আল্লাহর রাসূলের এমন একজন আশিক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নবীর দরবার পড়ে থাকতেন নবীজির কাছ থেকে হাদিস গ্রহণের জন্য। এজন্য যত রাবীরা হাদিস বর্ণনা করেছেন, যত হাদিসের বর্ণনাকারীরা আছে, তার মধ্যে সব থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল থেকে বাঁচতে পারল না, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, এটা আল্লাহর কাছে কোনো যায় আসে না। মিথ্যা বলার অভ্যাস আপনাদের আছে নাকি? মিথ্যা বলার অভ্যাস আছে নাকি? রোজা রেখে কেউ যদি মিথ্যা বলে, তাহলে তার রোজার কোনো বেনিফিট মালিকের কাছে পাওয়া যাবে না। রোজা রেখে দোকানদারি করেন, মিথ্যা যদি বলেন, তাহলে ওই রোজার বেনিফিট মালিকের কাছে পাওয়া যাবে না। রোজা রেখে ব্যবসা বাণিজ্য করেন, যদি মিথ্যা বলেন, তাহলে মালিকের কাছে কোনো বেনিফিট পাওয়া যাবে না। অন্যের জমি দখলের জন্য কারো নামে যদি মিথ্যা মামলা করেন, তাহলে মনে হয় রোজার বেনিফিটটা রমজান মাসে বেশি পাওয়া যায়। আছে নাকি এভাবে অন্যের জমি দখলের জন্য মিথ্যা মামলা করার অভ্যাস আপনাদের অঞ্চলের মানুষের আছে? আছে? এটা কথা বলেন না, আছে? যারা অন্যের জমি অন্যায়ভাবে দখল করতে চায়, সে জানে এই জমিটা আমার না, তারপরেও মামলা করে। জমির মধ্যে একটু ফাঁক আছে এইটা বুঝে ওই জমি নিজের দখলে আনার জন্য মিথ্যা মামলা কেউ যদি করে, ওয়ালা আমালা বিহি, আল্লাহর হাবিব বলেন, তুমি না খেয়ে থাকতে পারো, এই না খেয়ে থাকার কষ্ট তুমি ভোগ করো, কিন্তু মালিকের কাছে এর কোনো বেনিফিট পাওয়া যাবে না। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয়। মিথ্যার কারণে কি হয়? কথা বলেন না, মিথ্যার কারণে কি হয়? মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয়। ধ্বংসটা কখনো কখনো তাৎক্ষণিকভাবে দেখা যায়, আবার কখনো কখনো এই ধ্বংস দেখার জন্য অনেক বিলম্ব করতে হয়। একটা ঘটনা শোনাবো নাকি আপনাদেরকে? মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে একটা ঘটনা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই পৃথিবীতে যে রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, বলেন তো তার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি এখনো জীবিত আছেন, যিনি আবারও দুনিয়ায় আসবেন। এই বিষয় আপনাদের আগের থেকে